সাভারের আশুলিয়ায় মাদক উদ্ধার অভিযানের নামে গভীর রাতে এক বাসায় প্রবেশ করেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির সদস্যরা। এরপর চলে তল্লাশি, কিন্তু কোনো মাদক না পেলেও এক নারী পোশাক শ্রমিককে মাদক মামলায় ফাঁসি দেওয়ার ভয় দেখিয়ে 50,000 টাকা ঘুষ দাবি করা হয়। এমনই অভিযোগ করেছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাল এলাকার বাসিন্দা রুমা আক্তার বন্যা। ওই ভুক্তভোগীর অভিযোগ, গত 19 জুলাই রাত 11টার দিকে ঢাকা মিন্টু রোডে ডিবি পুলিশ পরিচয়ে এসআই নাফিউল ইসলাম, এসআই আব্দুল সালাম, কনস্টেবল আয়ুব আলী, আমিনুল, মাহবুব সহ কয়েকজন তার বাসায় প্রবেশ করেন। এ সময় তার স্বামীকে মাদক মামলার আসামি দাবি করে পুরো ঘরে তল্লাশি চালানো হলেও কোনো মাদক উদ্ধার হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, 50,000 টাকা দিতে না পারলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশে 15,000 টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ডিবি সদস্যরা চলে যাওয়ার পর ঘরে ঢুকে তিনি দেখতে পান ড্রেসিং টেবিলে রাখা 3টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন এবং একটি বাটন মোবাইল ফোন আর নেই। তল্লাশির সুযোগে এগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় বিচার চেয়ে ঢাকা জেলা ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। 19 তারিখে রাত্রে 10:30টার সময় আমার বাসায় ডিবি পুলিশ বলছে এই মেন্টু রোডের টিম বলছে আমি মেন্টু রোড, আমি জিজ্ঞেস করছি, বলছে মেন্টু রোডের টিম। তে আমি বলছি কী জন্য আসছেন? আসছি মাদকের জন্য। আমি কই দেখেন, পরে পুরা ঘর সার্চ করছে, কিচ্ছু পাই নাই। কিচ্ছু না পাওয়ার পরে আমাদের বাড়ি এই জায়গায় বাদাইল পশ্চিমপাড়া। তে আমি বলছি পান নাইতে, পরে আমার ভয় দেখাই বলে 50,000 টাকা দাও, 50,000 টাকা দাও। আমার স্বামী ছিল না ওই সময় বাসায়। 50,000 টাকা দাও। আমি 50,000 টাকা আমি কই পাবো? পরে বলে 30,000 টাকা দাও। আমার কাছে 30,000 টাকা নেই। কয় যদি না দাও তাহলে তোমার মাদক দিয়ে উঠাই নিয়ে যাবো, কি মাদক দিয়ে চালান দিব। তারপরে আমার অনেক ভয় দেখাইছে, অনেক বকাবাজি করছে। করার পরে আমি বাড়ি জামালপুর থেকে বিকাশে 15,000 টাকা বিকাশ করে আইনা ওনাদের দিছি। আমার কাছ থেকে বাহিরে এই টাকাটা নিছে। আমি বাসায় উপরে যায় দেখি আমার ঘর সব এলোমেলো, আমার ডয়ের যে গহনা ছিল 1 ভরি স্বর্ণ, তে ওই স্বর্ণটা নাই। আটানি চেন ছিল, 3টা আংটি ছিল ওই জায়গায়, 3টা আংটি আটানি ছিল আর আটানি একটা চেন ছিল। তে আমি ওইটা না পাই পুরা ভাদাইল ওনাদের খুঁজে আসছি। আসার পরে আমি আবার যোগাযোগ করছি, বলার পরে আমার এখন পর্যন্ত কোনো বিচার দেয় নাই। আমি ফোনের পর ফোন দিতেছি, ডিবি অফিসে বিচার দিছি, দেওয়ার পরেও দেখাইছি কাগজ, আমি দরখাস্ত লিখছি, আমার দরখাস্ত জমা নেয় নাই। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই নাফিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আর ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম জানান, এই ধরনের কোনো ঘটনার প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রথমে শুনছিলাম যে সোর্সের বিরুদ্ধে অভিযোগ করছিল, পরবর্তীতে দেখলাম যে আমাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতেছে। মূলত যে সোর্সের বিরুদ্ধে অভিযোগ করছে সেই সোর্সটা লাপাত্তা, একে আমরা খুঁজে পাচ্ছি না। একে পাওয়ার পরে বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তদন্তে পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অভিযোগের সত্যতা এখন তদন্তের বিষয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যখন ঘুষ ও চুরির মতো অভিযোগ ওঠে, তখন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রেদওয়ান হাসান, বাংলালাইভ 24।